আসবাবপত্র তৈরি করা হলো। সর্বশেষে বহু পরিশ্রমের ফলে বেহেশত নির্মাণের কাজ সম্পূর্ণ হলো। অবশেষে বাদশার মন্ত্রী একদিন বাদশার কাছে গিয়ে বলল, হুজুর, বেহেশত নির্মাণের কাজ শেষ হয়েছে। বাদশাহ সাদ্দাত খুব আনন্দের সাথে বলল, বেহেশতে কেমন নির্মাণ হলো? মন্ত্রী বলল, হুজুর, যেদিকে চোখ যায় চোখ জুড়িয়ে যাবে। পৃথিবীর এমন কোনো জিনিস নাই যে সেখানে আমরা তৈরি করিনি। বলুন, আপনি কবে সেখানে প্রবেশ করবেন? বাদশাহ সাদ্দাত বলল, ঠিক আছে, কিছুদিন পরেই আমি সেখানে প্রবেশ করব। তুমি এটি আয়োজনের ব্যবস্থা করো। সাদ্দাতের সম্মানার্থে বেহেশতে প্রবেশ পথে নির্মাণ হলো শাহী তরুণ অনিন্দিত সুন্দরী যুবতীদের দাঁড় করিয়ে রাখা হলো বাদশাকে অভ্যর্থনা জানানোর জন্য। মোট কথা, বাদশার আনন্দ আরাম আয়েশের জন্য যত কিছুর প্রয়োজন সবই তারা করল। বেহেশতে প্রবেশের নির্ধারিত সময় উপস্থিত, সকল প্রকার প্রস্তুতি সম্পূর্ণ। বাদশা শাহী পোশাকে সজ্জিত হয়ে তার মন্ত্রী, উজির, নাজির, কর্মচারী সমস্ত লোকজনকে নিয়ে বেহেশতে প্রবেশের জন্য এগিয়ে চলল। কিছু দূর যাবার পর দূর থেকে নজর পড়ল বেহেশতের একটা অংশ এত চমকপ্রদ যে চোখ ঝলসে যেতে লাগলো। আনন্দে সাদ্দাতের মুখ থেকে কথা বের হলো না। মনে মনে বলল, এই তো আমার বেহেশত, ওখানে আমি খোদা হয়ে বসবো। এমনিভাবেই তারা প্রায় বেহেশতের কাছে এসে পড়ল। বাদশা সাদ্দাত যখন বেহেশতের দরজার কাছে এসে পড়ল, ঠিক এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত আজরাইল ফেরেশতাকে ডেকে বলল, হে আজরাইল, যাও, বাদশা সাদ্দাতের এখনই জান কবজ করে নিয়ে আসো। দুনিয়ার বুকে বেহেশত বানানোর আশা আকাঙ্ক্ষা তার চিরতরে মিটিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পাওয়া মাত্রই হযরত আজরাইল ফেরেশতা সাদ্দাতের সেই বানানো বেহেশতের দরজায় একটি সুন্দর যুবক সেজে দাঁড়িয়ে রইল। তার সুন্দর চেহারা দেখে খুশি হয়ে বাদশা সাদ্দাত তাকে জিজ্ঞেস করল, তুমি কি বেহেশতের দারোয়ান? যুবক উত্তরে বলল, আমি মালাকুল মউত আজরাইল ফেরেশতা। সাদ্দাত একটু হতভম্ব হয়ে গেল। সে বলল, তার মানে আমি কিছুই বুঝতে পারছি না। আমি আজরাইল ফেরেশতা, তোমার জান কবজ করার জন্য আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছে। সাদ্দাত ক্রোধে উদ্দাম হয়ে উঠল, চিৎকার করে বলল, সাবধান, আমার সঙ্গে তামাশা। কারো অপেক্ষা না করেই সে নিজেই তার সঙ্গে মোকাবেলা করার জন্য প্রস্তুত হলো। কিন্তু কি আশ্চর্য, সে ওখানেই পাথরের মতো থমকেই রইল। ভয়ে তার সারা শরীর দিয়ে ঝরঝর করে ঘাম বের হতে লাগলো। চিৎকার করে বলল, সৈন্যগণ, শত্রুকে মোকাবেলা করো। তখন আজরাইল ফেরেশতা অট্টহাসি হেসে বলল, কোথায় তোমার সেই বিশাল সৈন্য সামন্ত? কোথায় তোমার সেই বিশাল ক্ষমতা? সাদ্দাত ভালো করে লক্ষ্য করে দেখল তার সৈন্য সামন্ত, উজির, নাজির, মন্ত্রী, কর্মচারী যে যেখানেই ছিল সবাই একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে। সাদ্দাত এবারে ঠকঠক করে কাঁপতে লাগলো। তারপর নত হয়ে ভীত কণ্ঠে বলল, সত্যি কি তুমি আজরাইল? হযরত আজরাইল ফেরেশতা বলল, হ্যাঁ, সত্যিই আমি আজরাইল, কিন্তু দেরি করার আমার আর সময় নেই। আল্লাহর হুকুম পালন করতেই হবে। এখনই তোমার জান কবজ করে নেব। সে শিশুর মতো অসহায়ভাবে হাউ হাউ করে কেঁদে উঠল। মিনতি করে হাত জোড় করে পায়ে ধরে বলে উঠল, সামান্য সময় দাও হে আজরাইল। অনেক সাধ করে বহু বছর ধরে আমি বেহেশত তৈরি করেছি, একটু সামান্য দেখার সুযোগ দাও। তীব্র গর্জন করে হযরত আজরাইল ফেরেশতা বলল, খবরদার, এক পাও এগিয়ে আসবে না। সাদ্দাত হাউমাউ করতে শুরু করে দিল। সেই অবস্থাতেই হযরত আজরাইল ফেরেশতা তার জান কবজ করে চলে গেল। তারপর হঠাৎ একটা ভয়ঙ্কর এবং ভীষণ আওয়াজে সাদ্দাতের তৈরি সেই স্বাদের বেহেশত একেবারে মাটির সঙ্গে মিশে গেল। পৃথিবীর জমিনে তার আর কোনো চিহ্ন রইল না। পৃথিবীর জমিনে অহংকারের ফল কিরূপ হয় সেটা শুধু রয়ে গেল মানুষের মনে। একদিন হযরত আজরাইল ফেরেশতা আল্লাহর দরবারে উপস্থিত হয়ে বললেন, আপনার নির্দেশে আমি মানুষের জান কবজ করে থাকি, এতে আমার কোনো মায়া দয়া লাগে না। তবে দুটি মানুষের জান কবজ করার সময় আমার একটু মায়া হয়েছিল। তার মধ্যে একজন হলো ওই মহিলা যে বিশাল সমুদ্রের মাঝে জাহাজ ডুবে যাওয়ার পর আপন শিশুকে নিয়ে একটি কাঠের উপর ভাসছিল, আর তখনই আপনি তার জান কবজ করার জন্য নির্দেশ দিয়েছিলেন। আমার তখন বাচ্চাটির জন্য বড়ই মায়া হয়েছিল যে এই শিশুটির অবস্থা এখন কি হবে, কে তাকে দুধ খাওয়াবে, দেখাশোনা করে বড় করে তুলবে। আর একজন হলো এই বাদশা যে কয়েকশো বছর ধরে সাধনা করে একটি মনোরম বেহেশত বানিয়েছিল। অতঃপর সে যখনই ওই বেহেশতে প্রবেশ করতে গেল, ঠিক তখনই আমাকে আপনি জান কবজ করার আদেশ দিলেন। আমার তখন বড়ই খারাপ লাগছিল, এই জন্য যে সে তার নির্মিত বেহেশতকে এক পলকের জন্য দেখে যেতে পারল না।
হযরত আজরাইল ফেরেশতার এমন কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আজরাইল, যে বাদশার জন্য তোমার মায়া দয়া হলো, যার জন্য তুমি আফসোস করছো, সে তো ওই শিশুটি ওই বিশাল সমুদ্রের মাঝে জাহাজ ডুবে যাবার পর যার মায়ের জান কবজ করতে তোমার মায়া হয়েছিল। হে আজরাইল, তুমি কি জানো না যে শিশুটি বড় হয়ে আমার নাফরমানি করেছে, অহংকার করেছে, আল্লাহ তাআলার অস্বীকার করেছে, আল্লাহর হুকুমের বিরোধিতা করেছে। তাই আমি তার বেহেশতে পা রাখার সুযোগ দেইনি, বরং তার ভিতরে প্রবেশের আগেই সব ধ্বংস করে দিয়েছি। প্রিয় দর্শক, এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, আল্লাহর নিয়ামতকে অস্বীকার করলে, অহংকার করলে এর পরিণতি খুবই খারাপ হয়। আমরা এই পৃথিবীতে আল্লাহর নিয়ামতের মাঝে ডুবে থেকেও অহরহ নাফরমানি করে চলেছি, আল্লাহর হুকুমের বিরুদ্ধে আচরণ করছি। এই সমস্ত জিনিসকে আমাদের বর্জন করতে হবে। সকল খারাপ কাজ ছেড়ে দিয়ে সহজ সরল পথে চলার চেষ্টা করা উচিত। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে হিংসা, অহংকার, সুদ, ঘুষ, হারাম আরও সকল প্রকার খারাপ কাজ থেকে দূরে সরিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলার তৌফিক দান করুক। আমিন।